জয় রাধা মাধব। সমস্ত ভক্তের চরণে শতকোটি প্রণাম। আজ আমরা এসেছি বর্ধমানের টিকরহাটে কমলাকান্ত কালীবাড়িতে। সাধক কমলাকান্ত এখানেই তার সাধনা সিদ্ধি লাভ করেছিলেন। এই হলো সাধক কমলাকান্ত কালীবাড়ির বাহির দরজা। এবার আমরা ভেতরে প্রবেশ করছি। ভেতরে প্রবেশ করলেই ডান দিকে দেখা যায় লক্ষ্মী গণেশের মার্বেলের বিগ্রহ। ভেতরে গিয়ে আমরা লক্ষ্মী দেবী এবং গণেশের বিগ্রহ মূর্তি দেখলাম। এবার আমরা সামনে এগিয়ে যাব। এই যে দেখছেন চাতাল, এই চাতাল দিয়ে এগিয়ে গেলেই মূল মন্দির পড়ে। এই মূল মঞ্চে আমরা উঠছি। মূল মন্দিরে এখানে বাঁ পাশে এরকম 3টে শিবলিঙ্গ আছে, তারপরেই মায়ের মন্দির। সিঁড়ি দিয়ে উঠে যাব। এখানে রাজা তেজচাঁদ সাধক কমলাকান্তকে আশ্রয় দিয়েছিলেন এবং তিনি এখানে কালীর উপাসনা করতেন। তার কাটোয়াতে জন্ম এবং এখানে তিনি পঞ্চমুণ্ডির আশ্রমে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। এই যে সাধক কমলাকান্ত কালীবাড়ির 6 ফুট উচ্চতার মায়ের মূর্তি, কোষ্টি পাথরে তৈরি। এক্ষুনি আরতি হবে। বেলা 12:30টার মধ্যেই কিন্তু এই মন্দির বন্ধ হয়ে যায়। সকাল 8টা থেকে 12:30, আবার বিকেল 5টা থেকে দর্শন শুরু হয়। এই যে মন্দিরের সামনের নাটমঞ্চ, এখানে ভক্তরা বসে মাকে প্রণাম করেন। আর নিত্য পূজারী আছেন, তিনি এবার মায়ের আরতি করবেন। এবং এর ঠিক ডান পাশে আছে পঞ্চমুণ্ডির আসন। সাধক কমলাকান্ত দেহ রাখার পর তার সমাধি দেওয়া হয় এই মায়ের মূর্তির নিচেই। এই যে বেদি দেখছেন, এই বেদির নিচেই কমলাকান্তের সমাধি। এর পাশে এবার আমরা পঞ্চমুণ্ডির আসন দেখছি। এই যে 5টা নরকঙ্কালের যে মুন্ড আছে, তার উপরেই সাধক কমলাকান্ত সাধনা করেছিলেন। এবার আরতি হচ্ছে। এখানে সাধক কমলাকান্ত প্রতিদিন মাগুর মাছ দিয়ে পদ রান্না করে ভগবানকে ভোগ লাগাতো। সেই রীতি এখনও পালন করে মাগুর মাছ দিয়ে রন্ধন করে ভোগ লাগানো হয়। আরতির পর আমরা সবাই পঞ্চপ্রদীপের আশিস নিলাম মাথায়। এরপর এই আরতিতে যে ঘণ্টা বাজছে সেটা আমি বাজিয়েছি। বাঁ হাতে এই দিকের ভিডিওটা করছিলাম আর ডান হাতে ঘণ্টা বাজাচ্ছিলাম। এরই বাঁদিকে, মায়ের মূর্তির বাঁদিকে রন্ধনশালা আছে, ভোজনালয়। তারই পাশে একটি ছোট কুয়া আছে। সেখান থেকে, এই কুয়াটে থেকে সাধক কমলাকান্তের দেহত্যাগের পর গঙ্গা দেবী আবির্ভূত হন তার নির্দেশে। এরপর মন্দির 12:30টায় বন্ধ হয়ে যাবে। এই যে মেন দরজা দিয়ে আমরা বেরিয়ে আসছি। এখানেই শেষ করছি ভিডিওটা। কেমন লাগলো জানাবেন। হরে কৃষ্ণ।